আমরা নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি সকলে অশ্রুসিক্ত এই মুহূর্তে শোকের শোকাহত, কেননা সেটা হওয়াটাও স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে কিছুক্ষণ পরপরই বিভিন্ন যানবাহন, বিভিন্ন গাড়ি মূলত আসছে, বিভিন্ন নেতারা তারা ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রিফ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন, বিএনপি কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন তিনি কথা বলেছেন। তারা কিন্তু কিছু নির্দেশনা, কিছু বার্তা দিয়েছেন, কিছু কর্মসূচি দিয়েছেন। আপনাদের একটু বলে রাখি, রুহুল কবির রিজভী তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপির সহনেত্রীর আপসীন নেত্রী এবং তার দলের কর্ণধার অভিভাবক তাকে হারিয়ে যেমন দল শোকাহত, দেশ শোকাহত, দলের নেতাকর্মীরা শোকাহত এবং তারা এই শোকটি দীর্ঘ 7 দিন যাবৎ পালন করতে চান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে তারা প্রত্যেকটি কার্যালয়ে পতাকা উত্তোলন করবেন, তাদের যেই কেন্দ্রীয় কার্যালয়গুলো রয়েছে সারা দেশের, সেই সাথে তারা প্রত্যেক নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবেন এবং তারা মহান রব্বুল আলামিনের কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করবেন, বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন। সেই বিষয়ে তারা বলেছেন 7 দিন ব্যাপী এই কার্যক্রমগুলো চলবে, কোরআন খতমের কার্যক্রম চলবে, সে বিষয়ে তারা বলেছেন। এবং বেগম জিয়ার যে জানাজা দাফন এই সংক্রান্ত বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে কথা হয়েছে, সকাল 10টায় ক্যাবিনেট বৈঠক হবে, সেখানে রাষ্ট্রীয় মর্যাদা দাফন ইত্যাদির বিষয়ে নিয়ে কথা বলা হবে বা আলোচনা হবে। এরপর মূলত সরকারের কর্মসূচির সাথে সামঞ্জস্য করে, সমন্বয় করে বা কোঅর্ডিনেট করে মূলত বিএনপির দলীয় পর্যায় থেকেও কর্মসূচি জানানো হবে।